নমস্কার। নমস্কার। ভালো আছে সবাই? সবাই ভালো আছি। ওয়েলকাম আমার শোতে। থ্যাংক ইউ। সবার সঙ্গে একটু ছোট্ট ছোট্ট করে আলাপ করে নি আগে। হ্যাঁ, নাম টামগুলো জেনে নি। সুমিত্রা, নমস্কার। সুদীপ্তা দি, আমি জয়নগর থেকে আসছি। সুমিত্রা মুখার্জি, দক্ষিণ 24 পরগনার জয়নগর। হ্যাঁ। আচ্ছা, তুমি কি করো সুমিত্রা? আমি বাড়িতে এই সোলার ফুল কাটি। সোলার ফুল? হ্যাঁ। ওকে। আর বাবা পণ দিতে পারেনি বলে আমার শ্বশুর বাড়িতে, তাই আমার সংসার হয়নি। 2010-এ বিয়ে হয়েছিল, 2010-এই ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে 3 মাস। অনেক কিছু ওদের দাবি ছিল, সেই দাবিগুলো 16 আগের ঘটনা বলছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি আসছি তোমার কাছে। আমি সবার সঙ্গে আগে একটু ছোট করে আলাপ করে নিই। মধু, ছন্দা। নমস্কার সুদীপ্তা, আমি মধুছন্দা, উত্তর 24 পরগনা বারাসাত থেকে এসেছি। আচ্ছা। আমার মেয়েকে কিছুদিন আগে বিয়ে দিয়েছিলাম, এই পণের জন্য আমার মেয়ের বলিদান হতে হয়েছে, সেই কথাই বলতে এসেছি। বলিদান? হ্যাঁ, আমার মেয়ে মারাই গেছে। বিয়ের 4 মাসের মাথায় মেয়েকে মেরে ফেলেছে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন। ওকে, আমি শুনছি, আপনার কথাও নিশ্চয়ই শুনবো মধুছন্দা। শাহিমা। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম শাহিমা খাতুন। আমি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থেকে এসেছি। আমার শ্বশুরবাড়ির লোকের চাহিদা আমার বাবা মা মেটাতে পারিনি। 6 মাস যখন ছেলের বয়স, তখন আমার ওখান থেকে বের করে দেয় দিদি। ও তোমার সন্তান? হ্যাঁ, সন্তান সমেত আমাকে বের করে দেয়। তো সেখান থেকে আমি মায়ের বাড়িতে আছি এখন। স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই দিদি। ওকে, রূপালী দি। নমস্কার, আমি রূপালী দাস, আমি বীরভূম বোলপুর থেকে এসেছি। মেয়ের বিয়ে দিয়েছি, ফোনের জন্যেই আমার ধার বাকি করে দেওয়া হয়েছে, তো নিয়ে আমার সব অনেক সমস্যা, সেই জন্যই আমি এখানে খেলতে এসেছি। আমি আসছি, আপনার কাছে আসছি। আমি সবারই কথা ডিটেলে শুনতে চাই। তো এই শোটা দেখার সময় হয়, সুযোগ হয়? আমি তো ডেলি 11টা থেকে, আমার সময় কাটে না, এখন মনটাও ভালো লাগে না। এটা এই শোটা দেখতেই ভালো লাগে। এই শোটা চিনিয়েছে আমার মেয়ে আমাকে, যে নেই আজকে। তো তারও পছন্দের শো ছিল এটা? হ্যাঁ, ওর খুব পছন্দের শো ছিল এটা, ও দেখতো। তো আপনিও দেখেন? আমিও দেখি। শোটা যখন সবাই দেখেন, খেলাগুলোও তো নিশ্চয়ই সবার চেনা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধর। খেলা শুরুর আগে সুমিত্রার কাছে একবার আসি। সোলার বল বানাচ্ছ কতদিন? এটা দিদি, আমরা তো আগে মল্লিকপুরে ভাড়া থাকতাম। বিয়ের ব্যাপারটা মেটার পরেই আমরা জয়নগরে চলে যাই, ওটা আমাদের দেশের বাড়ি। আর তাই ওখানে গিয়ে তখন দেখছি যে ওখানে এরকম কাজ হয়, বাড়িতে করে। তো সেখান থেকে গিয়ে কাজটা শিখি। তবে একটা কষ্ট কি দিদি, এটা 1000 ফুল করলে তবে 180 টাকা। 1000টা ফুল বানালে 180 টাকা রোজগার? 180 টাকা। দিনে কটা করতে পারো? দিনে পারি না দিদি, আমার বাবা মা দুজনই তো অসুস্থ, দুজনকে দেখভাল করতে হয়। তো আমি 3 দিনে 1000 ফুল কাটি। আগের ঘটনাটাই একবার যাই। তোমার বিয়ে কবে হয়েছিল? 2010-এ বললে তুমি? বিয়ে 2010-এ হয়েছিল। কিভাবে হলো? আমার বাবার একটা তেলে ভাজার দোকান ছিল। আমরা যেহেতু মুখার্জি ব্রাহ্মণ, বাবা মন্দিরে মন্দিরে পুজো করতো। সম্বন্ধটা হঠাৎই আসে। ওই আমি স্কুলে, আমার যার সাথে বিয়ে হয়েছে তিনি চাকরি করতেন। আর ওর দিয়ে অনেক চাহিদা ছিল দিদি, কিন্তু আমার বাবা অতটা দিতে পারেনি। তাও দিয়েছে, খাট দিয়েছে, আলমারি দিয়েছে, ওর হাতের আংটি দিয়েছে, হ্যাঁ আমার সমস্ত জিনিসটা দিয়েছে, হাতের কানে গলার সবটাই দিয়েছে। খাট, আলমারি, বিছানা, তারপরে আর গয়না? আমার গয়না সব। নগদ? নগদ 50,000 টাকাটা যেটা চেয়েছিল সেটা আমার বাবা দিতে পারেনি, ওটা বাড়িওয়ালা কাকু দিয়েছিল। তারপরে এইভাবে আমার বিয়েটা হলো। রবিবার বৌভাত হয়ে যাওয়ার পরে ওরা যখন চলে আসে, মানে আমার বাড়ির লোকেরা যখন চলে আসে, তখন আমার বর আর আমার শ্বশুরের মধ্যে খুব ঝগড়া হয়। আমার বিয়ের প্রথম শুনছি যে আমার বর আমাকে বিয়ে করতে চায়নি। সজ্জার রাতে শুনলাম যে ওর অন্য জায়গায় অ্যাফেয়ার আছে। ও যে স্কুলে চাকরি করে সেই স্কুলেই একটা মেয়ে